মদিনা মুনাওয়ারায় আসলাম নামের এক বড় কাফের ব্যবসায়ী ছিল। সে রোম ও পারস্য থেকে দাস এনে মদিনার বাজারে বিক্রি করত। একবার সে পারস্য থেকে এক দুর্বল শীর্ণকায় বালককে নিয়ে এলো, যার নাম ছিল সালিম। ছেলেটি দেখতে এতই দুর্বল ছিল এবং সে যক্ষা ও টিবি রোগে আক্রান্ত ছিল যে মদিনার বাজারে কেউ তাকে কেনার জন্য এক দেরহামও দিতে রাজি ছিল না। লোকেরা বলতো, একে কিনে কি হবে, একে তো শুধু শুধু খাওয়াতে হবে, কোনো কাজ করতে পারে না। সেখানে তাসমিদা নামের এক অত্যন্ত ধনী এবং সম্ভ্রান্ত নারী ছিলেন। তিনি বাজারে এসে ছেলেটিকে দেখে দয়াপরবশ হয়ে নিজের টাকা দিয়ে কিনে নিলেন। তিনি সালিমকে বাড়িতে এনে একটি সুন্দর কামরা দিলেন এবং বললেন, সালিম, তুমি আমার বাগানে থাকো, তোমার শরীর অসুস্থ, তোমার কোনো কাজ করার দরকার নেই, তোমার কাছে যথাসময়ে খাবার, দুধ, খেজুর পৌঁছে যাবে, তুমি আরামে জীবন কাটাও। সালিম তা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করল। পরবর্তীতে তাসমিদার বিয়ে হলো সামি নামের মক্কার এক বড় আমিরের সাথে। বিয়ের সময় তাসমিদা একটি শর্ত রাখলেন, আমি মক্কায় যাব ঠিকই, কিন্তু আমার এই গোলাম সালিম আমার সাথেই থাকবে, আমরা যা খাবো তাকেও তাই খাওয়াবো। এই সালিম যখন মক্কায় এলেন এবং পরবর্তীতে ইসলাম ধর্মের সুশীতল ছায়াতলে এলেন, তখন আল্লাহ তাআলা তার জীবনের মোড় ঘুরিয়ে দিলেন। সালিম নিজেকে নিয়োজিত করলেন পবিত্র কোরআনের খেদমতে। তিনি এত সুন্দর করে কোরআন মুখস্থ করলেন এবং এত সুমধুর কণ্ঠে তেলাওয়াত করতেন যে স্বয়ং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রশংসা করতেন। পরবর্তীতে তিনি হযরত সালিম মাওলা আবু হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে পরিচিত হন। মদিনায় যখনই কোনো নতুন মসজিদ হতো, সাহাবীরা হযরত সালিমকে ইমাম বানাতেন। এমনকি বড় বড় কুরাইশ সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাদের মতো ব্যক্তিরা নিজেদের এলাকায় মসজিদ ছেড়ে সালিমের পেছনে নামাজ পড়ার জন্য দূর থেকে ছুটে আসতেন। লোকেরা জিজ্ঞেস করলে ওমর রাদিয়াল্লাহু বলতেন, আমরা সালিমের কণ্ঠে কোরআনের অলৌকিক তেলাওয়াত শুনতে আসি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মৃত্যুর আগে যখন পরবর্তী খলিফা নির্বাচনের জন্য 6 জনের কমিটি গঠন করেছিলেন, তখন তিনি আফসোস করে একটি কথা বলেছিলেন, যা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে। ওমর রাদিয়াল্লাহু বলেছিলেন, আজ যদি সালিম মাওলা আবু হুযাইফা বেঁচে থাকতেন, যিনি ইয়ামামার যুদ্ধে শহীদ হয়েছিলেন, তবে আমি উম্মতের কাউকে পরামর্শ না করে সরাসরি এই সালিমকেই মুসলমানদের খলিফা বা আমির বানিয়ে দিতাম। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখুন, যাকে পারস্য থেকে দাস হিসেবে আনা হয়েছিল, বাজারে কেউ কেনার জন্য দাম দিতেও রাজি ছিল না, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের উসিলায়, পবিত্র কোরআনের বরকতে তাকে উম্মতের এমন এক সর্বোচ্চ মাকামে বসিয়ে দিলেন। আমরাও যদি পবিত্র কোরআনকে আগলে ধরি, কোরআন অনুযায়ী আমল করি, প্রতিদিন কোরআনের সাথে সম্পর্ক নিজেদেরকে জড়িয়ে নিই, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকেও সালিমের মতো সেরকম মর্যাদা দিবেন, সচ্ছলতা দিবেন, সুখ দিবেন। প্রিয়